হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছে এবং সুস্থ আছে। আমি কিন্তু চলে এসেছি আবার গণেশদার কারখানায়। কিছু রঙের কাজ চলছে, সেই রঙের আপডেট দেওয়ার জন্য এখানে এখানে আমি এসে দেখি কিছু কিছু রঙের কাজ শুরু করে দিয়েছে, মাতৃ প্রতিমার শাড়ির কাজ। তো এখানে আমার যে উল্টো দিকে দেখতে পাচ্ছি প্রতিমাগুলো রয়েছে, এখানে কিন্তু এই প্রতিমাগুলো কাপড় দিয়ে মোড়া রয়েছে, কারণ এখানে অন্যান্য প্রতিমায় রং করা হচ্ছে মেশিনের দ্বারাই, গানের স্প্রের সাহায্যে। তো এই রং যদি শাড়িতে লেগে যায় একটু অন্যরকম কালার হয়ে যাবে, এই জন্য শাড়ি দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। তো আমি শাড়ির এই সরিয়ে হালকা করে আপনাদেরকে এই হচ্ছে শাড়ির কাজগুলো দেখাবো মাতৃ প্রতিমার। তো এখানে যে দেখতে পাচ্ছ আমার এই উল্টো সাইডে কিছু কি বলে যে ঠাকুরের যে পেছনে যে জালি থাকে, সেই জালিটা কিন্তু এখানে রয়েছে, জালিগুলো, কারণ এগুলো কিন্তু ঠাকুরের পেছনে কিন্তু এগুলো দেওয়া হবে, খুব সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছ প্রতিমা কিছু কিছু ঠাকুরের গায়ের রং কিন্তু শুরু করে দিয়েছে গণেশদার কারখানায়। তো আমি কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি সমস্ত ভিডিওগুলো, আপনারা স্কিপ না করে সমস্ত শাড়ির কাজগুলো দেখবেন। দেখতে পাচ্ছি এখানে কার্তিকের গায়ে কিন্তু রং করা হয়ে গেছে। দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা মা লক্ষ্মী সরস্বতী প্রতিমা, চক্ষু দান করা হয়নি যেহেতু এখনো প্রচুর কাজ বাকি রয়েছে। ধীরে ধীরে তারা কিন্তু পাট করে এক একটা কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনো কিন্তু হাতের বা শরীরের কোনো অংশের রং করা হয়নি, পুরো শাড়িগুলোই রং করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, শাড়ির কাজগুলো একটু দেখুন পলক করে, কারণ এই যে শাড়ির কাজগুলা মানে যে ডিজাইনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই লাইটিং করছে অভ্র কালারের। কি বলবো, এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন জল জল করছে, মানে শাড়ির যে সমস্ত কাজ কত সুন্দরভাবে কিন্তু এই গণেশদার কারখানায় যে সমস্ত শিল্পীরা রয়েছে তারা কিন্তু খুবই দক্ষ কারিগর, তাদের এই হাতে কিন্তু এগুলো তৈরি হচ্ছে। সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে এই দাদাভাই শিল্পালয়ের কর্ণধর গোপালদা এবং গণেশদার যৌথ উদ্যোগে এই কারখানার কিন্তু কাজ চলে। এখানে কিন্তু প্রচুর প্রতিমা রয়েছে, ধীরে ধীরে তারা কিন্তু রঙের কাজ শুরু করে দিয়েছে একে একে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু শাড়ি কিন্তু দিয়ে মোড়ানো রয়েছে, কারণ অন্যান্য প্রতিমা রং করা হচ্ছে, যদি অন্য রং যদি এখানে লেগে যায় শাড়ির একটু ডিসকালার হয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুধু শাড়ির কাজগুলো দেখো, এখন তো পুরো কমপ্লিটই হয়নি। কি বলবো, প্রায় 3% তো কাজ শুরু করেছে, এখন পুরো কাজ যখন করবে না জানি কত সুন্দর লাগবে। মানে কি বলবো, একদম মানে অসাধারণ এক একটা শাড়ির কাজ, বা যে কোনো একটা কি বলবো কার্তিক গণেশ সরস্বতী সমস্ত মানে ঠাকুরের যে শাড়ি বা অন্য সমস্ত ডিজাইনগুলোই পর্যন্ত আলাদা করে। দেখতে পাচ্ছি বন্ধুরা, একদম জল জল করছে, মনে হচ্ছে হিরে বসানো আছে এক একটা মা দুর্গার শাড়ির এর যে সমস্ত কলকা ডিজাইনগুলোতে। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসছি। আমি কিন্তু পুরোপুরি যে সমস্ত কাজ হয়ে গেছে সেই সমস্ত কাজের কিন্তু আপডেট আপনাদেরকে দেবো। তো আপনারা আমার সঙ্গে থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধুদের মধ্যে এটাকে ছড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কাজগুলো দেখুন, কাজগুলো এখন নিখুঁতভাবে করেছে, এখনও পুরোপুরি কিন্তু শাড়ির কাজ এখনও কমপ্লিট হয়নি, তবুও কিন্তু আমি গণেশদার অনুমতি নিয়ে এগুলো করলাম। তো গণেশদা বললো ধীরে ধীরে কাপড়গুলো একটু সরিয়ে বাড়িতে ওই এগুলো কর, কি বলবো, ওই শাড়ির কাজের ক্যামেরাগুলো কর ধীরে ধীরে। তো আমি আস্তে আস্তে করলাম, যেহেতু অন্যান্য প্রতিমায় রং করা হচ্ছে, তো তার কথা মতো কিন্তু আমি ধীরে ধীরে রঙগুলো করলাম। এরপরে যখন আমি ভিডিওগুলো পুরো সমস্ত মানে 100% কাজ
বা 80% কাজ হয়ে যাবে তখন কিন্তু আমি আসবো আরও, এসে কিন্তু মহলের আগে কিন্তু আমি আপডেট দেবো। সেই ভিডিও থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা মানে মাতৃ প্রতিমার অন্য রূপে একটা মানে কি বলবো রূপ নেবে সেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব